রাস্তায় কলেজ ছাত্রীকে একা পেয়ে যা করল বখাটেরা। মমিন সাহেব একজন এগ্রিকালচার অফিসার। ময়মনসিংহ জেলা থেকে ট্রান্সফার হয়ে এই মাসেই এই জেলায় প্রত্যন্ত অঞ্চলে এসেছেন। মমিন সাহেবের ছোট্ট সংসারে আছেন উনার বোন নার্গিস বেগম এবং একমাত্র মেয়ে মিনু খান। মিনু ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। যদিও বা মিনু ময়মনসিংহের এক কলেজে অ্যাডমিশন নিয়েছে, তারপরেও বাবার চাকরির সুবাদে গাজীপুরে চলে আসতে হয়েছে। মোমিন সাহেবের এক বন্ধুর সহায়তায় গাজীপুরে এক কলেজে মিনুকে ভর্তি করিয়ে দিয়েছে। মোমিন সাহেব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় মিনুর মা এসে বলল, তুমি কি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ? মোমিন সাহেব বলল, হ্যাঁ, কিন্তু কেন বলো তো? নার্গিস বেগম বলল, না, বলছিলাম কি, তুমি অফিসে যাওয়ার সময় মেয়েটাকে কলেজে নামিয়ে দিও। মোমিন সাহেব বলল, তোমার কি মাথা ঠিক আছে? ওর কলেজ কোথায় আর আমার অফিস কোথায়? আমি কিভাবে ওকে ওর কলেজের সামনে নামিয়ে দেব? আর তাছাড়া হাতে সময়ও নেই। যদি সময় থাকতো তাহলে ওর কলেজে গিয়ে ওকে নামিয়ে দিয়ে আসতাম। নার্গিস বেগম বলল, মেয়েটির নতুন এলাকায় এসেছে, রাস্তাঘাট ঠিক মতো চেনে না, মানুষজনও জানাশোনা নেই, তাই বলছিলাম আর কি। মমিন সাহেব বলল, আরে কিচ্ছু হবে না, ও এখন বড় হয়েছে না, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, ও চলে যেতে পারবে। এমন সময় মিনু আসলো। মমিন সাহেব বলল, কি রে মা, তুইও কি এখন কলেজে যাওয়ার জন্য বের হবি? মিনু বলল, হ্যাঁ বাবা। মমিন সাহেব বলল, তাহলে চল আমার সাথে। মিনু বলল, তোমার সাথে গিয়ে লাভ কি হবে বাবা? এই তো 3 রাস্তার মোড়ে গিয়ে তুমি চলে যাবে ডান দিকে আর আমি চলে যাব বামে। মমিন সাহেব বলল, তাহলে আর দেরি করে লাভ কি, চল। মমিন সাহেব ও মিনু বের হয়ে চলে গেল। এই রাস্তাটা মিনুর অপরিচিত, কারণ মিনুর বাবা নতুন জয়েন করেছে এলাকায়। এখনকার একটি স্থানীয় কলেজে মিনু ভর্তি হয়েছে। মিনু কলেজে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। মিনুর কেমন যেন ভয় লাগছে। রাস্তার পাশে দাঁড়িয়েছিল এলাকার বকাটে ছেলে রাকিব ও হেলাল। হঠাৎ হেলাল রাকিবকে বলে, ওই দেখো একটা পাখি আসছে। রাকিব বলল, আরে এটা হচ্ছে আমাদের এলাকার এগ্রিকালচার অফিসের নতুন জয়েন করা মমিন সাহেবের মেয়ে। হেলাল বলল, তুই যাই বলিস দোস্ত, মেয়েটা অবাক করা সুন্দরী। রাকিব মিনুর দিকে ভালো করে তাকালো, তারপর বলল, আসলেই তো সত্যি মেয়েটা সুন্দর। হেলাল বলল, চল দোস্ত, ওকে প্রেম নিবেদন করি। রাকিব বলল, তুই বেটা অনেকগুলো প্রেম করেছিস, ওর সাথে আমি প্রেম করব। মিনু কাছে আসতেই রাকিব ও হেলাল মিনুর পথ রোধ করলো। রাকিব বলল, কি নাম তোমার? মিনু বলল, জি, আমার নাম মিনু। রাকিব বলল, তুমি কোন ক্লাসে পড়ো? মিনু বলল, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। হেলাল বলল, তাহলে তো প্রেম করার বয়স হয়ে গেছে। রাকিব বলল, শুধু কি প্রেম করার, বাচ্চা পয়দা করার উপযুক্ত হয়ে গেছে। মিনু বলল, আপনি কি আমাকে কিছু বলছেন ভাইয়া? হেলাল বলল, এত সব ভনিতা করে লাভ নেই। শোনো মেয়ে, ও আমার বন্ধু, ওর নাম রাকিব, ও তোমার সাথে প্রেম করতে চায়। আমাদের এক কথা, যদি এলাকায় থাকতে চাও তাহলে ওর সাথে তোমার প্রেম করতে হবে। মিনু বলল, ভাইয়া জোর করে কি প্রেম হয়? রাকিব বলল, অন্য কারো ক্ষেত্রে হয় কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে জোর করেই প্রেম হয়। এই এলাকায় আমি চাইলেই রাতকে দিন, দিনকে রাত বানাতে পারি। এই এলাকার মানুষ আমার কথাই চলে। আমি যদি বলি রাস্তা বন্ধ হয়ে যায়। আমি যদি বলি গাড়ি ঘোড়া চলবে না, ওই দিন হরতাল হয়। সুতরাং আমার মন চেয়েছে তোমার সাথে প্রেম করতে, তাই তুমি আমার সাথে প্রেম করবে। আর কোনো কথা শুনতে চাই না। কালকে বিকেলে আমার সাথে এখানে এসে দেখা করবে। এখন যাও, আগামীকাল ঠিক বিকেল 3টায় আমার সাথে এখানে দেখা করবে। মিনু কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। যথারীতি পরদিন মিনু আবারও কলেজে যাচ্ছিল, তবে আজকে সেই পথ দিয়ে না। যেই পথ দিয়ে রাকিব হেলাল দাঁড়িয়ে থাকে সেই পথ দিয়ে মিনু যাচ্ছে না, অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মিনুর গতিরোধ করলো হেলাল ও রাকিব। রাকিব হেলালকে দেখে মিনু ভয় পেয়ে গেল। রাকিব বলল, কি ব্যাপার, তোমাকে গতকাল বিকাল 3টায় আসতে বলেছিলাম, তুমি আসোনি কেন? মিনু বলল, ভাইয়া আমার জরুরি কাজ ছিল। রাকিব বলল, নো ভাইয়া, তুমি আমাকে রাকিব বলে ডাকবে, শুধু রাকিব। বয়ফ্রেন্ডকে কেউ ভাইয়া বলে না। যেহেতু আমি তোমার বয়ফ্রেন্ড, সুতরাং তুমি আমাকে রাকিব বলে ডাকতে পারো। হেলাল বলল, আজকে যদি বিকেল 3টায় না আসো তাহলে কাল অবস্থা খারাপ হয়ে যাবে বলে গেলাম। বলেই রাকিব ও হেলাল চলে গেল। মিনু ওদের চলে যাওয়া দেখে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। নার্গিস বেগম ও মোবিন সাহেব সোফায় বসে বসে কথা বলছিলেন। এমন সময় মিনু কলেজ থেকে আসলো। তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। নার্গিস বেগম বলল, কিরে মা, কি হয়েছে, তোর মন খারাপ কেন? মিনু কোনো কথা না বলে খাটের উপর বসে রইল। দেখে মনে হচ্ছে যেন কোনো ক্ষুধার্ত বাঘের সামনে থেকে ফিরে আসা কোনো হরিণী। মোমিন সাহেব বলল, কিরে মা, বল, কোনো সমস্যা? মিনু রাস্তায় তার সাথে ঘটতে যাওয়া সব কথা তার বাবা মাকে বলতে লাগলো। মিনুর মুখে এমন কথা শুনে নার্গিস বেগম বলল, তোমাকে আমি আগেই বলেছিলাম মেয়েটা এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না।
তুমি একটু ওকে কলেজ পর্যন্ত দিয়ে আসো। মমিন সাহেব বলল, এমন একটা ঘটনা ঘটবে সেটা কি আমি জানতাম? আচ্ছা, আর কোনো টেনশন করো না, কালকে আমি ছেলেগুলোকে গিয়ে বুঝিয়ে বলবো। যথারীতি মমিন সাহেব পরদিন অফিসে যাওয়ার পথে হেলাল ও রাকিবকে খুঁজছিল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ পেয়ে গেল হেলাল ও রাকিবকে। ওদেরকে দেখে মমিন সাহেব বলল, নিশ্চয় তুমি রাকিব? রাকিব বলল, হ্যাঁ আমি রাকিব, তাতে কি হয়েছে? মমিন সাহেব বলল, দেখো বাবা, আমার মেয়েটা এদিক দিয়ে কলেজে যায়, তোমরা নাকি ওকে উত্ত্যক্ত করো। রাকিব বলল, এই কথা আপনাকে কে বলেছে? মমিন সাহেব বলল, আমার মেয়ে আমাকে বলেছে। বাবারে, আমার একটা মাত্র মেয়ে, দয়া করে তোমরা ওকে বিরক্ত করো না, ও তোমাদের ভয়ে কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে ইফটিজিং করো না। রাকিব বলল, ছি, এসব কি বলছেন? আমরা কেন ওকে বিরক্ত করতে যাব? হেলাল বলল, আপনার মেয়ে তো আমার বন্ধুকে দেখে টিচ করেছে। মমিন সাহেব বুঝতে পারলো বকাটেদেরকে শাসিয়ে লাভ হবে না, ওরা যাই বলে তা মেনে নিয়ে অনুরোধ করে বলতে হবে। তাই আবারও মমিন সাহেব দুজনের হাত চেপে ধরে বলল, বাবা, তুমি আমার ছেলের মতো, দয়া করে আমার মেয়েটাকে বিরক্ত করিও না। রাকিব বলল, আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না, ওকে কেউ বিরক্ত করে না আর করবেও না, নিশ্চিন্তে আপনি ওকে কলেজে পাঠান। মমিন সাহেব বলল, ঠিক আছে, আমি তোমাদের কথায় আশ্বস্ত হলাম, আমার মেয়েটাকে কলেজে যাওয়ার সময় একটু তোমরা দেখো। ঠিক আছে, ধন্যবাদ বাবা, বলেই ওখান থেকে চলে গেল। মমিন সাহেব বাসায় গিয়ে মেয়েকে সব কথা বলল। পরদিন বাবার কথায় আশ্বস্ত হয়ে মিনু কলেজে যাচ্ছিল। আজ তার মনে তেমন কোনো ভয় কাজ করছে না, কারণ বাবা বলেছে বখাটেগুলো বাবাকে কথা দিয়েছে আর বিরক্ত করবে না, তাই ফুরফুরে মেজাজে রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় হেলাল রাকিব এসে বলল, বিগত দিনে কেউ আমার নামে কারো কাছে বিচার দিতে সাহস পায়নি, তুই তোর বাবাকে আমার নামে নালিশ করেছিস, আজকে তোকে আমরা পালিশ করব। মিনু বলল, আপনি এসব কি বলছেন ভাইয়া? হেলাল বলল, তোর মতো এরকম অনেক মেয়ের মুখ আমরা বন্ধ করেছি, তুই তো সামান্য। রাকিব বলল, এত কথা বলিস না দোস্ত, চল ওকে নিয়ে আমরা জঙ্গলে চলে যাই। যেই কথা সেই কাজ, রাকিব মিনুর হাত থেকে মোবাইল ও বই কেড়ে নিয়ে ফেললো। তারপর রাকিব হেলালকে বলল, দোস্ত, ওকে কাঁধে নে, চল গহীন পাহাড়ের ভেতর নিয়ে চিরজীবনের জন্য ওর মুখটা বন্ধ করে দেই। যেই কথা সেই কাজ, হেলাল মিনুকে কাঁধে নিল। রাকিব পেছন পেছন যাচ্ছিল। ওরা পাহাড়ের অলিগলিতে গহীন পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিল। মিনু খুব চিৎকার করছিল, কিন্তু মিনুর ডাক কারো কানেই পৌঁছালো না। মিনু যত জোরে চিৎকার করে হেলাল ও রাকিব ততই উল্লাস করে। ওরা নাচতে নাচতে মিনুকে কাঁধে নিয়ে পাহাড়ের অলিগলিতে অনেক উপরের দিকে চলে যাচ্ছিল। এক পর্যায়ে গিয়ে একটা পাহাড়ের ঢালুতে মিনুকে ফেলে দেয়। ওরা মিনুর কাপড় চোপড় খুলতে লাগলো। মিনু বলছে, না, আমার এত বড় সর্বনাশ করবেন না। কিন্তু হেলাল আর রাকিব কেউ মিনুর কথা শুনছে না। টেনে হিচড়ে কাপড়গুলো খুলতে চাইলো। পাশ দিয়ে দুজন পুলিশ সদস্য যাচ্ছিল। এক পুলিশ সদস্য বলল, স্যার, এখানে একটা মেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আপনি কি শুনতে পাচ্ছেন? পুলিশ অফিসার বলল, হ্যাঁ, আমিও তো শুনতে পাচ্ছি, দেখো তো কোন দিক থেকে আওয়াজটা আসছে। পুলিশ সদস্যরা এদিক ওদিক খুঁজতে খুঁজতে সরাসরি গিয়ে ওদেরকে হাতে নাতে ধরতে গিয়েই ওরা পালিয়ে গেল। পুলিশ অফিসার বলল, তোমার নাম কি? মিনু বলল, আমার নাম মিনু। আবার পুলিশ অফিসার জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকো? মিনু বলল, আমার বাবার নাম মমিন খান, আমার বাবা একজন এগ্রিকালচার অফিসার, আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সরকারি কোয়ার্টারে থাকি। তখন পুলিশ অফিসার বলল, আচ্ছা চলো, আগে তোমাকে তোমার বাড়ি নিয়ে যায়। বলেই পুলিশ অফিসার ও পুলিশ সদস্য দুজনে মিনুকে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মোমেন সাহেব নার্গিস বেগম ড্রয়িং রুমে পায়চারি করছেন। এতক্ষণ হয়ে গেল, মেয়ে এখনো কলেজ থেকে আসছে না। মোবাইলে কল দিয়েও মিনুকে পাওয়া যাচ্ছিল না। নার্গিস বেগম বলল, তুমি তাড়াতাড়ি থানায় ফোন করো। মোমিন সাহেব বলল, হয়তোবা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাই মোবাইলে কল যাচ্ছে না। এমন সময় পুলিশ সদস্যরা মিনুকে নিয়ে রুমে প্রবেশ করলো। মিনুর সাথে পুলিশ দেখে নার্গিস বেগম ও মোমিন সাহেব ভয় পেয়ে গেল। পুলিশ অফিসার বলল, আজ আপনার মেয়ের অনেক বড় সর্বনাশ হয়ে যেত, ভাগ্যিস আমরা ঠিক সময় ওখানে পৌঁছে গিয়েছিলাম। শুনুন মোমিন সাহেব, আপনি একটু থানায় এসে একটা জিডি করুন, আমরা আসামিদের ধরার ব্যবস্থা করছি। মোমিন সাহেব বলল, আমার তাই করতে হবে। সেদিন আমার মেয়ে ওদের ব্যাপারে বলার সাথে সাথে যদি আমি থানায় গিয়ে একটা জিডি করতাম, তাহলে আজ ওরা আমার মেয়ের এত বড় ক্ষতি করার সাহস পেত না। আমরা যারা সাধারণ মানুষ অনেক সময় অনেক কিছু চেপে যায়, থানায় যেতে ভয় পায়, কিন্তু আমাদের মনে রাখা উচিত কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয়া যায় না। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।